হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি এখানে দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি হচ্ছে বিজয় সিংহর দিঘি। এই দিঘির পাড়ে যেতে হলে প্রথমে আসতে হবে মৈফাল। মৈফাল থেকে রিক্সা নিয়ে আসতে পারেন, ভাড়া পড়তে পারে মাত্র 10 টাকা। আপনি চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন। আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি। যাওয়ার পথে দেখি দেওয়ালে 24-এর গণভ্যুত্থানের বিভিন্ন স্লোগান দেওয়া আছে। অবশেষে আমি চলে আসলাম দিঘির পাড়ে। এই দিঘিটি অবস্থিত বর্তমানে ফেনী সার্কিট হাউসের সামনে। এই দিঘিটির আয়তন প্রায় 37.57 একর। তো চলুন দিঘির পাড়টি সম্পূর্ণ দেখে আসি। এটা হচ্ছে দিঘির মেইন গেট। এখানে একটি কড়ই গাছ আছে। কড়ই গাছটির ছায়ার কারণে কর্মব্যস্ত মানুষরা এখানে এসে বিশ্রাম নেয়, বিশেষ করে রিক্সা চালক কিংবা ফটিকরা। কিন্তু দুঃখের বিষয় হলো একটা, এখানে তেমন কিছু দেখার মতো নেই। তারপরও এসেছি একটু দেখার জন্য। শহর থেকে একটু দূর হওয়ার কারণে রাজাদের দিঘির মতন সংস্কার করা হয় না। যদি সংস্কার করা হতো এখানে পর্যটকদের ভিড় জমাতো। তেমন চাকচিক্য না থাকলেও বিকালের দিকে অনেক মানুষের ভিড় জমায়। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য তারা মূলত এখানে আসে। পাখির ডাক, উঁচু উঁচু পাহাড়, সবুজ গাছপালা, বাতাসে মানুষের মন একেবারে জুড়ে যায়। কিন্তু সেই শান্তি তো আর বেশিক্ষণ থাকে না। যদি সেখানে কিছু কাফল থাকে, অন্যান্য জায়গার চেয়ে এখানে সবচেয়ে বেশি থাকে, কারণ এটা খুব নির্জন এরিয়া। কাফলদের নেকামো দেখে সিঙ্গেলদের খুব চলে। বিজয় সিংহ দিঘির আকর্ষণীয় জায়গা হচ্ছে এটা, কারণ এখানে দেশি বিদেশি ফুলের গাছ আছে ও বসার জন্য জায়গা আছে। এগুলো এই জায়গাটিকে একবার মনোমুগ্ধকর করে তুলছে। এখান থেকে দিঘিটি সম্পূর্ণভাবে দেখা যায়। বিকালের দিকে এখানে পর্যটকদের ভিড় জমা। দিঘিটিতে ঘোরাঘুরি প্রায় শেষ, এখন চলে যাওয়ার পালা। যাওয়ার আগে পুরো দিঘিটি সিনেমেটিক আকারে দেখাবো। দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।